আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগতম। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাতে হবে দ্রুত গতিতে। আমরা ইফেলসের একটা ক্লাস করেছিলাম গতদিন, আর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, এবং আমি সবাইকে বলবো দ্রুত গতিতে ক্লাসে জয়েন হয়ে যাও। অত্যন্ত চমৎকার কিছু প্রোগ্রামিং শেখাবো আজকে, এবং ইনশাল্লাহ এমনও হতে পারে এই প্রোগ্রামিং ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমার আজকের পর ইফেলসকে আর কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, আমি প্রথমে ক্লাস লিঙ্কটা একটু শেয়ার করে দিই। তোমাদেরকে বলবো আজকের ক্লাস লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিতে হবে সবাইকে, এবং তোমাদের নিজের টাইম লাইনেও ক্লাস লিঙ্কটা রাখবা অবশ্যই। ঠিক আছে, তাহলে স্যার একটু ওয়েট করেন, 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি সবার জন্য উন্মুক্ত। ওকে, আগে সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু বলো দ্রুত। ওকে, সবাই দ্রুত সব কিছু ঠিক আছে কিনা একটু বলে ফেলো। আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো এটাও বলে ফেলো দ্রুত। ঠিক আছে স্যার, বললেন না যে কি বললেন না যে আমি বুঝি নাই, একটু বলো দ্রুত। আর হচ্ছে সবাই সবাই ফার্স্ট একটু বলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, সবাই একটু বলেন দ্রুত গতিতে বলেন। আমি ক্লাসটা একটু সবার জন্য শেয়ার করে দিই, দেন আমরা ক্লাস শুরু করব। অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে, সবাই ওয়েট করে বসে আছো এটার জন্য অনেকক্ষণ ধরে। এবং আমি সবাইকে একটু শেয়ার মেনশন করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে শোনো। যারা শেয়ার করে শেয়ার ডান লিখবা, পাশে নিজের জেলার নাম লিখবা, পাশে নিজের জেলার নাম, আর হচ্ছে শেয়ার করে শেয়ার ডান লিখবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের নামগুলো পড়বো আর কি। আর খাতা কলম নিয়ে বসো, এমনি এমনি ক্লাস দেখলে হবে না, শুধু খাতা কলম নিয়ে বসে যাও সবাই, এমনি এমনি ক্লাস দেখলে হবে না। ঠিক আছে স্যার? আচ্ছা, ওকে, ফাইন। মার্শাল্লাহ, অনেকেই জয়েন হয়ে গেছে আহ, এর মধ্যে অনেকে জয়েন হয়ে গেছে। আমিও একটু শেয়ার করি, ক্লাসটা না হলে অন্যায় হবে আমি নিজে যদি শেয়ার না করি। ঠিক আছে, তোমাদেরকে বললে হবে শুধু শেয়ার করতে। ওকে স্যার, আপনারা একটু এবার কমেন্ট করবেন কে এইচএসসি 26, কে এইচএসসি 27। কে এইচএসসি 26 আসলে খুবই আনফর্চুনেট, আনলাকি একটা ব্যাচ, যেহেতু এখনো রুটিন দেয় নাই। এটা ভাবা যায় এত এর আগে কোনোদিন হয় নাই। যদি জুনের 7 তারিখ পরীক্ষা হয়ে থাকে, এখনো রুটিন দেয় না, এটা আসলে ভাবতে কেমন জানি লাগতেছে, সত্যি কথা। ঠিক আছে কিনা, তোমরা আসলে মানে নিজেরা কিভাবে পড়াশোনাটা গুছাবে, আসলে কোনটা আগে শুরু করবে কোনটা পরে রিভিশন করবে, এটাই বুঝতে পারতেছো না, যেহেতু তোমরা রুটিনটা এখনো পাও নাই। ওকে স্যার, আমরা তাহলে বেশি দেরি না করে শুরু করে ফেলি আস্তে আস্তে। যেহেতু আমি সবাইকে বলবো যারা শেয়ার করছো তারা একটু লিখো তো স্যার শেয়ার ডান। যারা শেয়ার করছো ওরা একটু শেয়ার ডান লিখে ফেলো, যেহেতু আমার মনে হয় না এখনো কেউ শেয়ার করে নাই। যারা শেয়ার করছে একটু শেয়ার ডান লিখো ক্লাসটা, তারপরে হচ্ছে আমরা ক্লাস করা শুরু করবো আজকের জন্য। ঠিক আছে স্যার? আর একটা কথা, কালকে রিভিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে রাত 8টায়। কালকে রিভিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে রাত 8টায়, কোনো ধরনের ঝামেলা ছাড়া রাত 8টায় রিভিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা সবাই করবা। ঠিক আছে স্যার? রিভিশন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা কালকে রাত 8টায়, যাতে সবাইকে দেখতে পাই। আচ্ছা, ইফেলসের প্রথমে সবাই লিখো। আমরা মানে কি চমৎকারভাবে প্রোগ্রামিংগুলো শিখে দেখো তোমাকে। আজকের প্রথম প্রবলেম হলো 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ও ফ্লোচার্ট। লিখো, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ও ফ্লোচার্ট। বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ও ফ্লোচার্ট, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের, ঠিক আছে, প্রোগ্রাম ও ফ্লোচার্ট। প্রোগ্রাম ও ফ্লোচার্ট। এই যে দেখো, তোমরা কেউ তেমন ক্লাস শেয়ার করো না, তাহলে কি ফ্রি ক্লাস নেওয়া বন্ধ করে দিব কালকে থেকে? ইফেলস পর্যন্ত কি থাকবে? এখন যেহেতু আগ্রহী কম, সেহেতু ক্লাস কার জন্য নিব বলো? তার চেয়ে আমাদের পেইড বেসে তো অনেক স্টুডেন্ট, পেইড বেসে ক্লাসগুলো করায়, সমস্যা কি? ঠিক আছে স্যার, তাইলে নাকি এটাই করব বলেন? যদি এটাও হয় তাহলে এটাই হোক, সমস্যা নেই। আচ্ছা, আর যদি তোমরা ক্লাস চাও তাহলে সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ও ফ্লোচার্ট। তোমরা জানোই যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট, অলরেডি তোমরা যতবার পরীক্ষা দিয়েছো ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ঠিক কিনা? স্যার, ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা ছিল কিনা বলেন তো? যতবার তোমরা পরীক্ষা দিয়েছো এ পর্যন্ত, যতবার পরীক্ষা দিয়েছো ম্যাক্সিমাম পরীক্ষায় কি এই প্রশ্নটা ছিল কিনা? একটু দ্রুত বলো, ম্যাক্সিমাম পরীক্ষা এই প্রশ্নটা ছিল কিনা একটু বলো তো দ্রুত, যতবার পরীক্ষা দিয়েছে এ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা স্যার,
তাহলে স্যার সবাই একটু দেখো, সবাই একবার ওকে লিখো, সবাই একবার ওকে লিখো তো, তারপর আমি ক্লাস শুরু করি। আমার এখনো আসলে ডিস্টার্ব করতেছে দেখে শেয়ার করাটা হয় নাই। অনেকে আবার বলবে স্যার আপনি আজকে নোটিফিকেশন পাই না, এই সেই লাস্টে সেই কথাগুলো বলে, তো ওদের জন্য হচ্ছে এই কাজটা করতে হয় আর কি। আচ্ছা, আর আমাদের রিভিশন ব্যাচে যারা ভর্তি হবে, কালকে কিন্তু শেষ সময়, কালকে রাত 8টায় কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। তাহলে ওরিয়েন্টেশন ক্লাসের আগে সবাই ভর্তি হতে হবে, এটা মাথায় রাখিও। আচ্ছা স্যার, এখন আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। একজনে বলছে বন্ধ করে দেন। সাইফুল ইসলাম, ভালো কথা বলছে, এমনি এটাই করা উচিত। কারণ হচ্ছে এমনি তো পেড বেসে অনেক স্টুডেন্ট, ওদেরকে পড়াবো, সমস্যা নেই। স্যার আসেন, 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। আচ্ছা, আগে ভালো করে বুঝো, আমি 3টি সংখ্যা কম্পিউটারে ইনপুট দিব। আমি কি বানাচ্ছি আগে এটা বুঝতে হবে। যে কোনো 3টি সংখ্যা আমি আমার কম্পিউটারে ইনপুট দিব, ঠিক আছে? এই 3টি সংখ্যা কি হতে পারে বলো তো? ধরো আমি একটা সংখ্যা দিলাম 10, আরেকটা সংখ্যা দিলাম 11, আরেকটা সংখ্যা দিলাম 15। আমার কম্পিউটার সাথে সাথে বলে উঠবে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 15। ঠিক আছে? এটাই হলো প্রোগ্রাম। মানে আমি পৃথিবীর যে কোনো 3টি সংখ্যা আমার সফটওয়্যারে দিব, আমার সফটওয়্যারে পৃথিবীর যে কোনো 3টি সংখ্যা ইনপুট হিসেবে দিব, এবং সাথে সাথে আমার সফটওয়্যার বলে উঠবে এটা বড় সংখ্যা, নতুবা এটা ছোট সংখ্যা, এটা বলে উঠবে। কথা বুঝেছে? আমার প্রোগ্রামটা হচ্ছে এটা। তাহলে স্যার এটা কিভাবে করতে হবে? এটা কিভাবে করতে হবে একটু দারুণভাবে শিখে নেন তো স্যার, একটু মজা দিয়ে শিখে নেন। এই যে দেখেন, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h। এবার দেখো আইএনটি মেইন, ঠিক আছে? ইনক্লুড stdio.h আইএনটি মেইন। 3টা সংখ্যা ইনপুট দিলাম, দেখো আইএনটি এ একটা, বি একটা, সি একটা, 3টা সংখ্যা ইনপুট হিসেবে নিলাম। কারো তো কোনো প্রবলেম নাই, পূর্ণ সংখ্যা 3টা ইনপুট হিসেবে নিলাম। এবার এই 3টা মানকে ইনপুট দিব। এই যে দেখো স্ক্যানএফ, %d, আবার %d, এগুলো সবাই ক্লাস করেছো মজা করে করে, %d। এবং এখানে কয়বার %a, %b, %c। দেখো 3টা সংখ্যাকে আমি ইনপুট হিসেবে নিয়ে নিলাম। তাহলে কি স্যার আমরা এটা একটা জিনিস বলতে পারি না, ইফ যদি a গ্রেটার দেন b, a যদি b এর চেয়েও বড় হয়, এবং সেই সাথে a যদি c এর চেয়েও বড় হয়, a b এর চেয়েও বড় হইতে হবে, a c এর চেয়েও বড় হইতে হবে, তাহলে কি একে সবার বড় বলা যাবে না? তাহলে আমি বলতে পারবো প্রিন্টএফ a হলো সবার বড়, a ম্যাক্সিমাম। এই যে a হলো ম্যাক্সিমাম, মানে এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তার মানে দেখো প্রথমে আমি যে সংখ্যাটা দিব a, এটা b এর চেয়েও বড় হতে হবে, c এর চেয়েও বড় হতে হবে, তাইলে a ম্যাক্সিমাম। এবার দেখো পরের শর্ত কি হবে, এই পাশে লিখতেছি অন্য কালারের পেন ইউজ করে। এলসিফ, একাধিক শর্ত হলে এটা লিখতে হয় এলসিফ, একাধিক শর্ত যখন হবে তখন লিখতে হবে এলসিফ। ইফ, এলসিফ, 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 এভাবে লাস্ট এলস। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে ইফ, তারপরে এলসিফ, আরো লাগলে এলসিফ, আরো লাগলে এলসিফ, লাস্টেরটা হবে ইফ, এলস, লাস্টেরটা হবে এলস। ঠিক আছে? তাহলে এলসিফ কি? যদি বি এর চেয়ে বড় হয় এবং বি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা বি বড় বলবো। এই যে প্রিন্টএফ বি ম্যাক্স, বি কে বড় বলবো, বি ম্যাক্সিমাম, সেমিকোলন। আর সর্বশেষ হচ্ছে এলস, এও বড় হয় নাই, বিও বড় হয় নাই, তাহলে বাকি হবে কে? এই যে প্রিন্টএফ সি ম্যাক্সিমাম, বাকি আছে হচ্ছে সি। ঠিক আছে? তাহলে সি হবে সবার বড়। এবং তোমরা সবাই জানো প্রোগ্রামিং কিভাবে শেষ করতে হয়। প্রোগ্রামিং শেষ করতে হয় এখানে প্রিন্টএফ, এবং এখানে লিখতে হয় রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট শেষ। স্যার একটু মনোযোগ দিয়ে শুনেন স্যার, আমি একটু মনোযোগ দিয়ে বোঝাই, সবাই একটু ভালো করে খেয়াল করেন। একদম সিম্পল কথা, আমাকে বলেছে এমন একটা সফটওয়্যার তুমি রেডি করো যেখানে আমরা 3টা সংখ্যা ইনপুট দিব, সাথে সাথে আমার প্রোগ্রাম বলে দিবে কোনটা বড়। ইনক্লুড stdio.h আইএনটি মেইন, 3টা ইনপুট নিলাম, এম %a bc,
যদি এ বি এর চেয়ে বড় এবং এ সি এর চেয়ে বড় হয়, ভালো করে খেয়াল করো, এ যদি বি এর চেয়ে বড় এবং এক আসতে বড় সি এর চেয়ে বড় হয়, তখন আমি বলবো এ সবার বড়। আর মনে করো এটা ফেল করছে, শর্ত এটা মানে নাই, তাহলে বি যদি এর চেয়ে বড়, বি যদি সি এর চেয়ে বড়, তাহলে আমি বলবো বি ম্যাক্সিমাম। আর যদি এও ফেল বিও ফেল, তাহলে কে বড় হবে? সবার বড় কে? সি ম্যাক্সিমাম। আগের লিখো, আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। আগের লিখা শেষে সবাই একবার লিখা শেষে ডান লিখেন, আমি তারপর উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। ঠিক আছে স্যার? লিখা শেষে একবার ডান লিখেন, আমি তারপরে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। ঠিক আছে স্যার? আচ্ছা, আজকের ক্লাস শেষে লিখার বোর্ডের পিডিএফ চাচ্ছেন অনেকেই। ওকে, আজকের ক্লাস শেষে অনেকেই বোর্ডের পিডিএফ চাচ্ছেন। ইনশাল্লাহ দেখি আমি তাহলে বোর্ডে আজকে যারা ক্লাস করতেছে তাদের জন্য এটা করতে পারি। ওকে স্যার, তাহলে আপনারা লিখা শেষে ডান লিখেন, আমি আগে আগে এটা পড়াবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে তোমরা শেয়ার টেয়ার করো না, আচ্ছা যে যে শেয়ার দিছো তাকে তাকে আজকে পিডিএফ দিব, তারা ইনবক্স করবা, বাকিদের দিব না। শুধু শুধু স্বার্থপর মানুষকে পিডিএফ দিয়ে লাভ নেই। আজকের ক্লাসে এই যে প্রোগ্রামিংগুলো করাবো, এই স্লাইডটা আমি মুছবো না। ঠিক আছে? এটার পিডিএফ আমি দিয়ে দিব, তবে অবশ্যই যে যে শেয়ার করছে তাকে। এটা একটা ভালো দিক। ওকে, আচ্ছা ডান লিখেন এবার। আর সবাই একটা লাভ রিয়েক্ট দেন যারা ক্লাস করতেছেন। আর যারা হুট করে আজকে ফেসবুকে ঢুকে গেছে, এগুলো আসলে বের হয়ে যাও, শুধু শুধু ক্লাস বুঝবাও না। এখানে কাউকে বিরক্ত করে লাভ নেই। এটা হচ্ছে অনেক ভালো প্ল্যাটফর্ম, এটা শেখার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? এটা আলটিমেটলি টিকটকারদের প্ল্যাটফর্ম না। ঠিক আছে? আর আমি এত কথাও বলবো না, সোজা কথা, সত্যি কথা, আমি এত কথাও বলবো না। ওকে, আমার যদি মনে হয় যে তোমার একটা কমেন্ট ভালো লাগে না, আমি মানে ডিলে তোমাকে ব্লক করে দিব, তুমি লুজার হবে। আলটিমেটলি এক্সামের আগের দিন একদিন আফসোস করে হলেও ক্লাসগুলো দেখতে পারবে না। আচ্ছা স্যার, ঠিক আছে? ওকে ফাইন, মাশাল্লাহ। ওকে স্যার, এর দ্বারা তো সাইফুল ইসলাম, ওকে ব্লক করে আগে। এত কথা এখানে বলার কোনো দরকার আছে? এই ছেলের ছবিগুলো নাও তো। এর প্রথম শাস্তি হচ্ছে ভাইরাল করে দিব, যাতে এ আর কোনোদিন বেয়াদবি করতে না পারে কোনো অনলাইন লাইভ ক্লাসে। আচ্ছা স্যার, ফাইন। এবার দেখেন আমি একটু বুঝাই, মনোযোগ দিয়ে শোনেন। প্রোগ্রাম শুধু শিখলে হবে না, বুঝতে হবে। একজন ভদ্রলোক তোমার বন্ধু আসছে, বলতেছে ওয়াও তুমি সফটওয়্যার বানাইছো, দেখি তুমি কিরকম সফটওয়্যার বানাইছো একটু। সে ইনপুট দিছে মনে করেন 11, 10, 9। সে তিনটা ইনপুট দিছে 11, 10, 9। ভালো করে শোনো, এই যে 11 এ, 10 হলো বি, 9 হলো সি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 11 10-এর চেয়ে বড়, মানে এ বি এর চেয়ে বড়। আবার 11 সি এর চেয়ে বড়, তার মানে সে প্রথমে এটা পেয়ে গেল, শেষ। আর কাজ করবে না, আর এগুলো চেকও করবে না। সে একটা প্রিন্ট করতে পারবে যে কোনো তিনটা থেকে। এটাই হলো আসল কথা, যে সে তিনটা প্রিন্ট করতে পারবে না, যে কোনো একটা পারবে। হয় এটা পারবে, না হয় এটা, না হয় এটা। এই তিনটা, যে তিনটা থেকে একটা পারবে। তার মানে সে যদি এখানে উত্তর পেয়ে যায়, সে এদিকে আর যাবে না, কাজ শেষ। নাম্বার 1 পজিশনে কাজ শেষ তার। এবার তোমার আরেকটা বন্ধু আসছে, মনে করো তোমার আরেকটা ভদ্র টাইপের বন্ধু আসছে, দুষ্ট মিষ্ট। সে ইনপুট দিছে 10, 15, 9। এই তিনটা ইনপুট দিছে 10, 15, 9। তুমি বুঝতে পারতেছো 10 সঠিক নয়, 10 বি এর চেয়ে বড় নয়। কিন্তু সে দেখো 15 দেখবে, 15 কিন্তু দুইটাই সঠিক। এটা সঠিক নয় মানে এই প্রিন্টটা প্রিন্ট করবে না। সে এই শর্তে আসবে, দেখে যে এটা সঠিক, তাহলে সে বি প্রিন্ট করবে। কথা বুঝতেছো? তার মানে সে যে কোনো একটা প্রিন্ট করবে। হয় এইটা সঠিক করলে এটা প্রিন্ট করে বন্ধ হলো, এটা সঠিক করলে এটা। আবার তিনটা তো একসাথে বড় হবে না, ঠিক কিনা? যে কোনো একটা না বড় সংখ্যা হবে, তিনটা তো হবে না। এটাই হলো এই তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। কথা বুঝাইতে পারছি? এবং এটার ফ্লো চার্টটা কিভাবে হবে, ঠিক আছে কিনা বলো তো স্যার?
এটা ফ্লো চার্টটা কীভাবে হবে? তোমরা বইতে অনেক কঠিন ফ্লো চার্ট দেখো, আজকে আমি একদম ইজি একটা ফ্লো চার্ট শিখিয়ে দিচ্ছি। এটা শিখবা, ফুল নাম্বার পাবা। ঠিক আছে স্যার, একবার ইজি শিখিয়ে দিচ্ছি আজকে, দেখো। ওকে, একজনে বলছে স্যার এখানে কি প্রিন্ট এফে পার্সেন্ট ডি লাগবে না? না স্যার লাগবে না, কারণ এ ম্যাক্সিমাম কথাটাই হচ্ছে, হ্যালো, হ্যাঁ কে, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কালকে রাত 8টায় প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন। বিকাশে আপনি যত আগে ভর্তি হতে পারেন, কালকে ভর্তি হলে তো আরো দেরি হয়ে যাবে। কালকে হচ্ছে সবাইকে অ্যাড করতে আরো কষ্ট হয়ে যায় লাস্ট দিন। সবাই কালকে ভর্তি হওয়ার জন্য বসে আছে তো। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে আমাদেরকে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে। না না, ওই কালকে দিলেই হবে। আচ্ছা, না না, জাস্ট আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন এটা বললেই হবে। হ্যাঁ ঠিক আছে। ওই যে রিভিশন বেসে ভর্তির জন্য বসে আছে, সবাই শেষ দিন ধরে বসে থাকে, এতদিন ভর্তি হয় না, আগে আগে ভর্তি হয়ে না গিয়ে লাস্টের দিন ভর্তি হওয়ার জন্য বসে থাকে। পরে লাস্টের দিন সবাইকে অ্যাড করতে আমাদের কিয়ামত হয়ে যায়। স্যার দেখেন, এই ফ্লো চার্টটা হচ্ছে সবচেয়ে সহজ, এটাই শিখবেন। প্রথমে 3টা ইনপুট হিসেবে নিলাম, ভালো করে খেয়াল করো। এই যে এক এটার দিন বি এবং এক এটার দিন সি, এখান থেকে যেটা সত্যি হবে ইয়াস হলে, এই শর্ত যদি ইয়াস হয়, মনে করো এটি ইয়াস, ওকে ফাইন, এটা যদি ইয়াস হয়, এটা যদি ইয়াস হয়, তাহলে সে প্রিন্ট করবে এ ম্যাক্সিমাম, এই লেখাটা প্রিন্ট করবে। এই লেখাটা প্রিন্ট করবে দেখে আমার পার্সেন্ট দিয়ে দিতে হয় নাই। আর যদি স্যার এটা নো হয়, সে দ্বিতীয় শর্ত চেক করবে, ঠিক কিনা? নো হলে দ্বিতীয় শর্ত চেক, তাহলে সে এদিকে আসবে এবং বলবে বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম নো হলে সে এটা করবে ইয়েস, এই শর্ত ইয়েস, বি ম্যাক্সিমাম বলবে। আর নো হলে কি করবে দেখো, নো হলে এই যে নো, তাহলে এখানে প্রিন্ট করবে হচ্ছে সি ম্যাক্সিমাম। দেখো ভালো করে, সি ম্যাক্স। একটু মনোযোগ দিয়ে শোনো, কত ইজিলি শেখা যায় জিনিসটা। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, কত ইজিলি জিনিসটা শেখা যায় স্যার, কত ইজিলি জিনিসটা শেখা যায়, একটু মনোযোগ দিয়ে দেখো। এক এটার দেন বি, এক এটার দেন সি, ইয়েস হলে এ ম্যাক্সিমাম, আর নো হলে পরেরটা চেক করবে। বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি, ইয়েস হলে বি ম্যাক্সিমাম, আর এও নো বিও নো, তাহলে কাকে প্রিন্ট করবে? সি ম্যাক্সিমাম। ঠিক আছে, এবং দেখো এখানে একটা সংযোগ চিহ্ন নিবা, সংযোগ, সংযোগ থেকে সব জায়গায় এখানে তোমার তার যাবে, এবং এখান থেকে ফিনিশ। একটা জিনিস লক্ষ্য করো স্যার, সবাই একটা জিনিস লক্ষ্য করেন, আমি একটা জিনিস দেখাই সবাইকে, একটু মনোযোগ দিয়ে থাকা, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে এখনই। হ্যাঁ, পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে স্যার। দেখেন কত সহজ, এ বি সি ইনপুট হিসেবে নিলাম, শর্ত দেখো চেক করবে, এ ম্যাক্সিমাম পাইছে শেষ করে দিবে, ফিনিশ, ডিরেক্ট এখান থেকে শেষ। এবার আসেন, যদি এটা সঠিক না হয়, সে দ্বিতীয়টাতে আসবে, যদি এটা সঠিক হয় বি পাইছে শেষ করে দিবে, আর কোনো কথা নেই। এটাও হয় নাই, তৃতীয়টাতে আসবে, আর বাকি আছে কে? সি, তাহলে সি প্রিন্ট করবে, শেষ করে দিবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ফ্লো চার্ট, একদম ইজিয়েস্ট ফ্লো চার্ট এটা। দেখো তুমি আবার দেখো, প্রথমে শুরু, 3টা ইনপুট হিসেবে নিলা, তাহলে এক এটার দিন বি, এক এটার দিন সি, এস হলে ম্যাক্সিমাম, ওকে ফাইন, শেষ করে দিবে, আর কাজ করবে না। ধরো এ সঠিক হয়নি, তাহলে বি কে চেক করবে, বি সঠিক হলে ফলাফল পেয়ে গেছে, আর কাজ করবে না। আর নো হলে সি, সি বাকি আছে, সি ম্যাক্সিমাম, শেষ করবে। দেখো ইজি স্যার,
এটা বেশিরভাগ সময় পরীক্ষা আসে কি আসে না বলো তো? এই প্রবলেমটা পরীক্ষায় সব সময় আসে, তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নিলে। তবে তোমাদেরকে এবারের বোর্ড প্রশ্নের জন্য এই যে আমাদের রিভিশন বেসের থেকে একটা প্রবলেম সলভ করাবো, মানে যেটা আমি রিভিশন বেসে পড়াবো। ঠিক আছে স্যার, আমি রিভিশন বেস থেকে একটা প্রবলেম সলভ করাবো এখন তোমাদের জন্য, যেটা হচ্ছে সবচেয়ে সেরা। ওকে, আগে এটা লিখা শেষে ডান লিখো, আগে এটা লিখে শেষে ডান লিখো, তোমাদেরকে রিভিশন বেস থেকে একটা প্রবলেম সলভ করে, যেটা আমি রিভিশন বেসে করাবো। ওকে স্যার, একটু লিখে শেষ করেন। একজনে বলছে বোর্ড ভালো করে দেখা যায় না, কি বলে স্যার? দেখা যাচ্ছে না বোর্ড ভালো করে? সবাই বলেন, বোর্ড কি দেখা যাচ্ছে না স্যার? ওকে, আচ্ছা সবাই না লিখেন, ফাইন। আচ্ছা এবার আগে এটা একটু শিখে ফেলো, আরো একটা প্র্যাকটিস করে ফেলো। তিনটি সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বলে, তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা বললে কি হবে, এটাও শিখে ফেলো। তিনটি সংখ্যা থেকে বলো, তিনটি সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা বলে, এটাও শিখে ফেলো। তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা, এরপর আমি স্পেশালটা পড়াবো, তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে স্যার একদম সিম্পল, সবাই আমার সাথে সাথে বলো, এটা তো তোমরা আমার চেয়ে ভালো পারবা। ইনক্লুড stdio.s, এখন তো এটা ইজি হয়ে গেল। int main এবং দেখো কি সুন্দর, ভালো করে দেখো, খেয়াল করো, এই যে ইন্টিজারে তিনটা মান নিব, এ বি সি, স্কয়ারএফে তিনটা মান নিব। এটা আমাদের এগুলো আর আমাদের কোনো ইনশাল্লাহ ভুল হওয়ার কথা না, এই জিনিসগুলো আমরা প্রত্যেক দিন পড়তেছি একই জিনিস, ঠিক কিনা? এরপরে দেখো ইফ এ লেস দেন বি হবে, এখন হবে উল্টা, এ লেস দেন বি এবং এ লেস দেন সি। তাহলে প্রিন্টএফ কি হবে? সবাই সাথে সাথে বলে ফেলেন, এ মিনিমাম, এ হবে সবার ছোট, মানে সবচেয়ে ছোট সংখ্যাটা আর কি স্যার? সেম জিনিস, তখন হচ্ছে বি এর চেয়ে বড়, সি এর চেয়ে বড় হলে এ বড়, আর এখন হচ্ছে এ বি এর চেয়ে ছোট, সি এর চেয়ে ছোট, তাহলে কি হবে? এ মিনিমাম। এবার দেখেন এলসিফ, বি লেস দেন এ এবং বি লেস দেন সি, এটা যদি হয় তাহলে স্যার কি হবে? প্রিন্টএফ বি মিনিমাম। দেখছো, ইফ এলসিফ এগুলাতে কখনো সেমিকোলন হবে না, এটা যাতে এক্সামে মাথায় থাকে। আর শেষে লাস্টে এলস আছে, লাস্ট এলস, প্রিন্টএফ সি মিনিমাম। এরপর হচ্ছে রিটার্ন 0। পারবেন? এক্সামে যেটা আসবে আসুক, তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় আসলেও পারবা, ছোট সংখ্যা নির্ণয় আসলে পারবা। কে কে পারবা একটু হাত উঠাও দেখি, বলেন কে কে পারবেন? তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় আসলে পারবেন কে কে? হাত উঠাও দ্রুত। ওকে স্যার, একটা কথা এখন থেকে পরামর্শ দিয়ে ফেলি, যদি আইসিটিতে এ প্লাস পাইতে হয়, লেক্স রিভিশন ব্যাস এইচএসসি 26-এ যারা আছো, 25-এ 27-এ যারা আছো, তারা তো আমাদের ফুল কোর্স পড়বা সুপার ব্যাস 999 টাকা দিয়ে। আর যারা মনে করো ইয়াতে আছো আর কি, বিশেষ করে 26-এ যারা আছো, রিভিশন প্লাস হচ্ছে বই, এই দুইটা জিনিস মাস্ট, এই দুইটা জিনিস মাস্ট, আর কোনো কথা নেই, চোখ বন্ধ করে নিয়ে নিবা। একজন বলছে স্যার 1 2 3 সংখ্যা দিয়ে, স্যার 1 2 3 সংখ্যা দিয়ে তো আসবে না স্যার, 1 2 3 সংখ্যা দিয়ে এটা কি আর ফ্লো চার্ট হবে? এটা নিজের থেকে বুঝে, ক্লাসে এর আগেরটা বুঝাইছি না স্যার? এর আগেরটাতে বুঝাই দিছি তো নাম্বার দিয়ে। তোমাকে কখনো সংখ্যা দিয়ে প্রোগ্রামিং দিবে না। প্রোগ্রামিং মানে কি? পৃথিবীর যে কোনো সংখ্যার জন্য এটা হইতে হবে। তুমি এখানে যে সংখ্যা ইনপুট দিবে দাও, সে তোমাকে ছোট সংখ্যা বলে দিবে, ঠিক আছে? এখন তোমাকে এবার বিভিন্ন টেস্ট পরীক্ষা একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি দেখো,
একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, বলে যে বৃহত্তম বাহু নির্ণয়ের প্রোগ্রাম লিখো। ম্যাক্সিমাম ফুলাফাইন পাগল হয়ে গেছে, ত্রিভুজের বৃহত্তম বাহু নির্ণয়, এটা আবার কি জিনিস? এটার জন্য তো আলাদা সূত্র লাগে। স্যার, ত্রিভুজের বৃহত্তম বাহু নির্ণয়ের কি কোনো সূত্র আছে? ত্রিভুজের বৃহত্তম বাহু নির্ণয় করবা তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। যদি এ যদি বি এর চেয়ে বড় হয়, এ যদি সি এর চেয়ে বড় হয়, এ সবচেয়ে বড়। আসলে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়কে এভাবেই বলছে, কিন্তু ফুলাফাইন বুঝতে পারেনি। ঠিক আছে, এখন একটা স্পেশাল প্রবলেম পড়াই স্যার। এক্সক্লুসিভ প্রশ্নগুলো স্যার বোঝার জন্য রিভিশন বেসে এক্সক্লুসিভগুলো পড়ানো হবে। এগুলাই তো টেস্ট পেপারের সবচেয়ে বাছাই করা প্রশ্ন, এবং আমরা রিভিশন বেসে এগুলাকে টার্গেট করেছি এক্সক্লুসিভ। আচ্ছা স্যার, এবার দেখেন এ বি সি এই তিনটা জিনিস থেকে কিভাবে কি করতে হবে একটু ভালো করে খেয়াল করেন। যদি বলে, আজকে থেকে মনোযোগ দিয়ে শুনে নাও, যদি বলে একবার প্রিন্টএফ লিখতে পারবা, এখন প্রিন্টএফ লিখছো কয়বার? এদিকে দেখো, এখন প্রিন্টএফ কয়বার লিখছো? একবার, দুইবার, তিনবার। কিন্তু যদি বলে একবার প্রিন্টএফ লিখে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় লিখ করতে হবে, প্রিন্টএফ লিখতে পারবে একবার, তাহলে কিভাবে করব? ঠিক আছে, ভালো করে কথা শুনো। যদি তোমাকে বলে, মনোযোগ দিয়ে কথা শুনেন, তিনটি সংখ্যা তুমি ঠিকই লিখবা, বাট প্রিন্টএফ লিখতে পারবা কয়টা? একবার। এখন কয়বার লিখছো? তিনবার। তিনবার প্রিন্টএফ লিখে করতে পারবে না, যে কোনো একবার লিখতে পারবা। তাহলে লিখো সবাই, একবার প্রিন্টএফ লিখে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। এটা কয়জন পারো দেখি? একবার প্রিন্টএফ লিখে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, এটা কয়জন পারো দেখি? একবার প্রিন্টএফ লিখে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, একবার প্রিন্টএফ লিখে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। বড় সংখ্যা নির্ণয়, ঠিক আছে? প্রিন্টএফ লিখবে একবার, তবে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। ওকে স্যার। স্যার এটা দেখেন কিভাবে করতে হবে, একদম সিম্পল, একটু লজিক কাটালে হয়ে যাবে, আর কিছু লাগবে না, আমি করে দিচ্ছি। ইনক্লুড stdio.s int main, সরকারি কাজ করে ফেলবা, তিনটা সংখ্যা বি আর একটা এম নাও, একটা এম ভ্যালু নাও, এক্সট্রা একটা ভ্যালু লাগবে এম। স্ক্যানএফ ফাইন, ভালো কথা, স্ক্যানএফ পার্সেন্ট ডি। তোমরা অনেকে চ্যাপ্টার 6 নিয়ে চিন্তায় আসো না, আজকে আমি আমার অফলাইন ব্যাচে স্টুডেন্টদেরকে দিয়েছি 8টা সৃজনশীল উত্তর সহ, এটা ইনশাল্লাহ রিভিশন ব্যাচেও দিব। এই 8টা সৃজনশীল পড়ে যাবা, যদি কমন না আসে সম্পূর্ণ দায় আমার। এই 8টা থেকে একটা মাস্ট কমন আসবে পরীক্ষায়, ঠিক আছে? এবং ইনশাল্লাহ 10-এ 10 পাবা চ্যাপ্টার 6 থেকে, একদম চিন্তা করতে হবে না, বাকি সম্পূর্ণ দায় আমার যদি কমন না আসে। ওকে, দেখো শর্তটা কি হবে, দেখো ইফ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন যদি সি হয়, এই যে দেখো প্রিন্টএফ, এখন লেখা যাবে না, এটা আমরা নর্মালি এভাবেই তো লিখতাম, এখন এটা লেখা যাবে না, এখন তো প্রিন্টএফ লেখা যাবে একবার। তাহলে জাস্ট কি লিখবা, এম এর ভিতর একে ঢুকায় রাখবা, এই যে এম এর ভিতর একে রেখে দিবা, মানে সবার বড় হবে, এম এর ভিতরে এ থাকবে। এলসিফ এটা কি হবে বলো তো স্যার? বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি, তাহলে এম এর ভিতর বি কে রেখে দিবা, মানে এম এখন বি হচ্ছে বড়, আর লাস্টে এলস হচ্ছে যদি এই দুইটার একটাও না হয়, এম এর ভিতরে ঢুকবে হলো সি। লাস্টে যেটা প্রিন্টএফ লিখবা, ভালো করে খেয়াল করো, লাস্টে প্রিন্টএফ লিখবা একটা, এই যে প্রিন্টএফ, এখানে এম এর মানটা প্রিন্ট করব, এভাবে লিখবা ম্যাক্সিস পার্সেন্ট ডি লিখতে হবে, পার্সেন্ট ডি ম্যাক্স ইস সমান এম, কাজ শেষ।
রিটার্ন 0। স্যার কি দারুণ দেখেন, কি দারুণ প্রশ্ন দেখেন। প্রথমে এটা সত্যি হলে এম এর ভিতরে এ জমা হবে। আমরা জানি যে কোনো একটা রিড করবে সে হয় এম এর ভিতর একে রাখবে, না হয় এম এর ভিতর বি কে রাখবে, আর না হয় এম এর ভিতর সি কে রাখবে। তাহলে হয় এ, না হয় বি, না হয় কি সি। যে কোনো একটা এম এর ভিতর ঢুকবে, দুইটা না, যে কোনো একটা। এবং সর্বশেষ এম এর ভিতর যে ঢুকবে তার পাশে এম ম্যাক্সিস লিখে থাকবে, মানে এটাই হচ্ছে ম্যাক্সিস, মানে ম্যাক্সিমাম হচ্ছে পার্সেন্ট ডি সমান এত, এটাই হলো ম্যাক্সিমাম। কথা বুঝেছো? তাহলে স্যার কিভাবে একটু বুঝাই দেন ভালো করে। একজনে বলছিল না একটু আগে, সংখ্যা দিয়ে লিখে বুঝাই দেন। স্যার সংখ্যা দিয়ে দেখেন, মনে করো আমি ইনপুট দিছি 1 2 3, তিনটা সংখ্যা ইনপুট দিছি। এর মান দিছি 1, বি এর মান দিছি 2, সি এর মান দিছি কি 3। তুমি স্বাভাবিক এম ইজ ইকুয়াল টু এ হবে না, কারণ এটা বড় নয়। 2ও হবে না, তার মানে এম এর মান হবে 3। তাহলে দেখো সে বলবে 3 হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে কিনা? সে কি বলবে? এই যে পার্সেন্ট ডি থেকে আসবে হচ্ছে কি, বলো পার্সেন্ট ডি থেকে আসবে 3 এবং বলবে হচ্ছে ম্যাক্সিমাম। 3ই হচ্ছে সবার বড়। কাজ শেষ। এটাই উত্তর। তাহলে প্রিন্ট এফ কয়বার লিখছে? একবার। জাস্ট একটু চালাকি করেছি। যখনই সে প্রিন্ট করতো তখনই আমি এম এর ভিতর অ্যাসাইন করে ফেলছি। যখনই সে প্রিন্ট করতো আমি তখনই এম এর ভিতর অ্যাসাইন করে ফেলছি। যখনই সে প্রিন্ট করতো আমি তখনই এম এর ভিতর অ্যাসাইন করে ফেলছি। আলটিমেটলি এম এর ভিতরে ঢুকতে পারবে একজন, কারণ আমরা একটু আগেই দেখেছি প্রিন্ট এফ 3টা, এখানে সে যেটা সত্যি সেটার ভিতরে ঢুকাবে, এর বাইরেগুলো ঢুকাবে না। প্রিন্ট এফ করবা, ম্যাক্সিমাম প্রিন্ট দিবা, দেখবা যে হয়ে গেছে এম এর মান। স্যার সবাই কি পারবেন? এটা হচ্ছে আসলে যদি প্রশ্নগুলা যদি তোমাকে এস্টাবলিশমেন্ট টাইপের প্রশ্ন করে, মানে একটু গুড়াই করে, তখন এইভাবে করবে, সোজাসুজি দিবে না। দুইটা প্রশ্ন শিখেছে স্পেশালের। একটা হচ্ছে কি যদি এ বি সি, শোনো, যদি এ বি সি তিনোটা যদি কি হয়, ত্রিভুজের বাহু হয়। আবার নতুবা বলবেন নাসির সৌম্য সাব্বির খেলতে নামছে, এর মধ্যে কে বেশি রান করছে এটার জন্য প্রোগ্রাম লিখ। আসলে কে বেশি করছে এটার প্রোগ্রামই হচ্ছে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নিন। ঠিক আছে স্যার? এবং এটা হচ্ছে কথা, এই জিনিসটা এত চমৎকারভাবে শিখতে হবে। এবং তোমাদেরকে আমি রিভিশন ব্যাচটা কেন নিতে বলতেছি জানো? তুমি আগে হয়তো অনেকের কাছে পড়েছো। তোমাকে আমি রিভিশন ব্যাচটার কথায় বারবার এই জন্যই বলতেছি, শুধুমাত্র একটা কারণ। সেটা কি জানো? ইউ কান্ট ইমাজিন তুমি অনেক স্পেশাল প্রবলেম সলভ করবা, সেটা সংখ্যা পদ্ধতি হোক, সেটা HTML হোক। ইভেন আমার ওখানে ক্লাসের একটা ধাস আছে, আমি পরিপূরক রিভিশন দিয়েছি, সাথে সাথে তোমাকে পরিপূরকের সৃজনশীল পড়াবো। বাইনারি যুগ রিভিশন দিয়েছি, বাইনারি যুগের সৃজনশীল ঢুকে যাবো ডিরেক্ট। এটা হচ্ছে রিভিশন, খুব চমৎকার একটা রিভিশন হবে এটাতে। এবং তুমি রেজাল্ট ভালো করার জন্য এর চেয়ে ভালো কোনো ব্যাচ হতে পারে না। ঠিক আছে স্যার? স্যার দেখেন, এবার দেখেন এটার ফ্লো চার্টটাও শিখতে হবে, কারণ আমি ইদানিং আমার কেন জানি মনে হচ্ছে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা দিলে এটাই দিবে, এর বাইরে আমি মানে প্রশ্ন দেখতেছি না স্যার। ঠিক আছে? ওকে স্যার, আজকের ক্লাসের PDF কেমনে দিব দেখতো, লেখাগুলো কেমন হয়ে যায়। আমি তো মনে কর তোদের মতো অন্য স্যারদের মতো PDF স্লাইড পড়াই না। তোরা যাইকোস না, আমি এত বড় বড় প্রোগ্রাম তোদের সামনে নিজে লিখে ফেলি, দাম 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 লিখে ফেলি। তা এখন এগুলোর PDF কেমনে দিব বলো? এই যে এগুলো তুমি আমার সাথে সাথে লিখলেই তো, নোট করলেই তো পারো। তা আমিও তো তোমার সামনে লিখতেছি না পুরো প্রোগ্রাম, আমার তো পুরো প্রোগ্রাম দাম ব্রেনে গাথা, যা আছে মাথায় তা আছে খাতাই। তোমাদের এরকম হইতে হবে না স্যার? আমার দেখো যা মাথায় আছে আমি পুরা তোমার সামনে লিখি সব। এখানে কোনো স্লাইড আছে? কোত্থেকে কি আমি কোনো PDF রেডি করে আনছি? তো এখন কথা হচ্ছে স্যার এটা, স্যার এবার দেখেন ফ্লো চার্টটাও আমি নিজেই এঁকে দিচ্ছি। ঠিক আছে? এটা আমি চাইলে এখন PDF দেখাতে পারতাম, নো নিড। আগে শিখো, আমি আঁকলে তোমার মনে বেশি রাখবো। একদম সহজ স্যার। প্রথমে দেখেন, এই যে শুরু করছি, প্রথম শর্ত, এই যে শর্ত, এ যদি বি এর চেয়ে বড় হয় এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, ঠিক কিনা? সাথে সাথে ভ্যালু ইয়েস হলে, এই যে ইয়েস, সে অ্যাসাইন করে। এবার এবার কিন্তু প্রিন্ট করে না, অ্যাসাইন করে। এম এর ভিতর এ, এই যে এম এর ভিতর একে অ্যাসাইন করে, ঠিক কিনা? শর্ত মানলে এম এর ভিতর একে রাখে। অ্যাসাইন করা মানে আয়তক্ষেত্র। বি কেয়ারফুল দ্যাট টাইম।
এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ওটা প্রিন্ট করেছিল সেজন্য ওটা কি এঁকেছিলাম, সামন্তরিক এঁকেছিলাম। এটা আয়তক্ষেত্র কেন? কারণ এখানে জাস্ট অ্যাসাইন করে রাখতেছে ভ্যালুটাকে, খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। এবার আসেন সেম কাজ, নো হলে এই যে আবার 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 আবার, তাহলে বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি। স্যার এবার আসেন কি হবে বলেন, এম এর ভিতর কাকে রাখবে, বি কে, এটাও আয়তক্ষেত্র। আর যদি এটাও নো হয়, এটা ইয়েস হলে না আয়তক্ষেত্র, দুইটাই যখন নো হয়ে যাবে এম এর ভিতর রাখবে কাকে, মনের ভিতরে, এই যে সি কে রাখবে মনের ভিতরে। কথা সঠিক কিনা? এম এর ভিতর কাকে রাখবে, সি কে রাখবে। তাইলে দেখো এবার, এবার কাজ কি, এম এর ভিতরে যদি একে রাখে ভালো কথা, একটা কানেক্টর নাও সুন্দর দেখে, একটা কানেক্টর নাও দুষ্ট মিষ্ট দেখে, এই যে একটা গুল্লা, সবাই এখানে আসবে যুক্ত, কিন্তু এখান থেকে প্রিন্ট হবে একজন, সেটা হচ্ছে যে কোনো একটা এম, এম প্রিন্ট হবে এবং শেষ হবে। ভালো করে খেয়াল করো, এম এর ভিতরে এ রাখছে, এ ঢুকবে, তার মানে এম প্রিন্ট করবে, সে একে প্রিন্ট করবে। আর এখান থেকে বি আসলে বি কে প্রিন্ট করবে, সি আসলে সি কে প্রিন্ট করবে। কাজ শেষ। দেখো এ গেলে একে প্রিন্ট করবে, সে আলটিমেটলি প্রিন্ট করবে এম কে। ঠিক আছে, ঠিক আছে, এম এর ভিতরে এ জমা থাকলে একে প্রিন্ট করে দিবে, বি জমা থাকলে বি কে প্রিন্ট করবে, সি জমা থাকলে সি কে প্রিন্ট করে দিবে। ওই সময় তো প্রিন্ট করে শেষ হয়ে যেত। আর এখন প্রিন্ট করার আগে কি হতে হবে, আগে এম, এম প্রিন্ট হবে, এখানে কিন্তু এ বি সি প্রিন্ট হবে না। আর এম এর ভিতরেই তো এ বি সি আছে নাকি নাই? সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু বলো দ্রুত দ্রুত, সবার ক্লিয়ার কিনা স্যার বলেন, স্যার ইজি কিনা বলেন তো স্যার, ইজি কিনা বলেন তো স্যার। ও হ্যাঁ, ইনপুট তো হবে স্যার, ইনপুট তো দিতে হবে স্যার, এটা তো স্যার দিতে হবে, ইনপুট তো দিতে হবে স্যার, এটা তো মাস্ট। এই তো ভালো মেয়ে, এটা কে প্রশ্ন করেছে, এই কথাটা কে বলেছে, এই কথাটা কে বলেছে, এই খেয়ালটা কে করেছে? ইনপুট জল কাব্য, ভেরি গুড। জাহানারা ভেরি গুড, রায়হান ভেরি গুড। এই যে তোদের যে আসলে মন আছে পড়ার প্রতি, এটা বোঝা যায়। আলটিমেটলি এ প্লাস পাবি কিন্তু এই 50-60 জন এখানে যারা ক্লাস করতেছে। ওই যেগুলো মৌসুমি ফল প্রথম মতন ক্লাস করছিল এগুলো চলে গেছে, আলটিমেটলি লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবে এরাই থাকবে। ঠিক আছে স্যার, স্যার দেখেন কত ইজি। প্রথমে স্যার ইনপুট হিসেবে আসবে, এটা যদি এম এর ভিতরে নো হলে এম এর ভিতরে বি, আর এটাও নো হলে এম এর ভিতরে সি, আর ফাইনালি হচ্ছে কানেক্টরের মাধ্যমে এম প্রিন্ট হবে, আর লাস্টে শেষ। স্যার সবাই কি ক্লিয়ার? আচ্ছা স্যার, স্যার সবাই ডান লিখেন, স্যার সবাই ডান লিখেন, এটা যদি ক্লিয়ার হয়, এটা যদি ক্লিয়ার হয় সবাই ডান লিখেন। আর বুঝে থাকলে একটা লাভ লিখবেন সুন্দর দেখে। তোমরা তো তোমরা শেয়ার করছো কয়জন দেখি আমি একটু, আসলে কি টাইম লাইনে ক্লাস শেয়ার করছো? না, মাত্র 9 জন, সমস্যা। স্যার একজনে বলছে প্রিন্ট এফ এ পার্সেন্ট ডি কেন হলো, ভেরি গুড কোয়েশ্চন। স্যার দেখেন আপনার কথা আসলে খুবই লজিক্যাল। স্যার পার্সেন্ট ডি কেন হলো, এখন আমি এম কে প্রিন্ট করতেছি না, এম এর ভিতর একটা ভ্যালু জমা হয়ে গেছে, কিন্তু হয় এ না হয় বি না হয় সি। আমি যখন বেসিক ক্লাস করাই পড়াইছিলাম না, কোনো লাইন প্রিন্ট করতে হলে ওই সময় আমি শুধু একটা লাইন দেখাইছি ম্যাক্সিমাম, কোনো ভ্যালু দেখা যাওয়া হয় নাই। কিন্তু এক্ষেত্রে আমার পার্সেন্ট ডি থেকে ওই মানটা বলতে হবে, এর মানটা কি 9 ম্যাক্সিমাম, যেহেতু আমি একবার প্রিন্ট এফ লিখতে পেরেছি। এখন সেখানে তো এও আসতে পারে, বিও আসতে পারে, সিও আসতে পারে। তাহলে এ আসলেও এম এর ভিতর জমা, বি আসলেও এম এর ভিতর জমা, সি আসলেও এম এর ভিতর জমা। তাহলে যেটা জমা আছে বলবো যে সেটাই ম্যাক্সিমাম, ঠিক কিনা? এর মান ধরো 10, তাইলে বলবে 10 ম্যাক্সিমাম, কারণ এম এর ভিতর জমা আছে কত 10, আর পার্সেন্ট ডি দিলে যেটা জমা আছে ওইটাই বলবো। ঠিক আছে স্যার, বেসিক ক্লাস করলে হবে। ওকে ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে ফার্স্ট ক্লাস। আচ্ছা স্যার লাস্ট 6টা ক্লাস করছো কে কে? বলেন তো, লাস্ট যারা 6টা ক্লাস করছেন, আমার মনে হয় না তাদের কোনো প্রশ্ন থাকবে, কারণ এটা একটা ধারাবাহিক প্রসেস, এটা একটা ধারাবাহিক প্রসেস দিয়ে আমরা যাচ্ছি। ওকে, একজন বলছে স্যার লাস্ট এই যে এম, এম কেন দিচ্ছেন একটু বোঝান। স্যার দেখেন, আমি তো আলটিমেটলি প্রিন্ট করতেছি কাকে, এম কে না? তাহলে আমি তো এম এর ভিতরে যে বেল ওইটাই তো ম্যাক্সিমাম, এই জন্য এখানে এম দিছি, আমার আউটপুটটা এম।
ঠিক কিনা? যে কোনো একটাই তো আউটপুট, তিনজন তো আউটপুট আসবে না। এম এর ভিতরে এ থাকলে এম আউটপুট, বি থাকলে এম আউটপুট, এভাবে। ঠিক আছে, মার্শাল্লাহ। যারা করছো ইনশাল্লাহ পরীক্ষার খাতায় এটার প্রমাণ পাবা যে স্যারের ক্লাসগুলো করে কি উপকারটা হয়েছে। আচ্ছা স্যার, এবার বলেন একটা লাস্ট প্রোগ্রাম করে ইফেলস থেকে যদি প্রশ্ন আসে এটার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে রেজাল্ট কার্ড নির্ণয়ের প্রোগ্রাম, বেশি আসে পরীক্ষায়, অনেক বড় প্রোগ্রাম, আসে বেশি। যেমন স্যার কীরকম, 80 থেকে 100-র মধ্যে পাইলে আমরা বলি এ প্লাস, 70 থেকে 79 পাইলে বলি এ, এবং 60 থেকে 69 পাইলে বলি এ মাইনাস, 50 থেকে 59 পাইলে বলি বি, তারপরে হচ্ছে 40 থেকে 49 পাইলে বলি সি। তোমরা কোনটা পাবো এখানে? 33 থেকে 39 পাইলে বলি ডি, আর 0 থেকে 32 পাইলে হচ্ছে এফ। আর এর বাইরে কিছু যদি দেয়, মনে করো কেউ একজন দুষ্টমি করে 110 দিছে, তাহলে বলবে রং নাম্বার। এর বাইরে কিছু থাকলে বলবে রং নাম্বার, মানে এরকম কোনো রং মার্কস, এরকম কোনো মার্কস নাই। এটার প্রোগ্রাম লিখো। যেমন তোমাকে এগুলা বলে নাও দিতে পারে, কারণ পৃথিবীতে বাংলাদেশে যারা পরীক্ষা দেয় তারা সবাই বাংলাদেশে যারা পরীক্ষা দেয় তারা সবাই এই রেজাল্ট সম্পর্কে জানে। অনেকে বলছে সুইচ কেস দিয়ে করা যায়, অবশ্যই করা যায়। ঠিক আছে স্যার, স্যার আগে শুনেন, সুইচ কেসটা আপনাদের সিলেবাসে ওভাবে নাই, আপনি বোর্ড বই চেক করিয়েন নাইলে। কিন্তু আমাকে মলিফেলস দিয়ে যদি দেয় কি করবো, আমি তোমাদেরকে বই থেকে কিভাবে কমন পড়ে সেটাও দেখাবো আজকে। স্যার একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। স্যার প্রথমে আমি 1-2 লাইন লিখে দিলে আপনি বুঝবেন। ইনক্লুড সরকারি কাজ stdio.s int মেইন, একেবারে সহজ। এইসব প্রবলেম আসলে বুঝে করলে কোনো ব্যাপার না। মনে করো আইএনটিতে একটা মার্কস এম নিলাম, স্ক্যানএফ করালাম। এই এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার আসলে এই প্রবলেমটা একটু আগে বাংলায় বুঝান, এটা আসলে কি শিখতেছি আমরা। আমি এমন একটা সফটওয়্যার বসাইছি, এখানে আমি একটা মার্কস দিব। তুমি মনে করো 70 দিছো, সে বলে উঠবে এ পাইছো তুমি। তুমি মনে করো দিছো হচ্ছে 85, সে বলে উঠবে কি তুমি এ প্লাস পাইছো। তুমি মনে করো দিছো হচ্ছে 25, সে বলে উঠবে তুমি ফেল করছো। এটাই হলো আমি কাজ করতেছি, এই কাজটাই করতেছি আমি। তাহলে স্যার দেখেন একটু, ইফ যদি এম মার্কস 80-র চেয়ে বড় এবং 100-এর চেয়ে ছোট হয়, রিলেশনাল অপারেটর কাজে লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? দেখছেন রিলেশনাল অপারেটর গ্রেটার দেন ইকুয়াল লেস। 80-র চেয়ে বড় এবং 100-এর চেয়ে ছোট হলে সে দেখাবে এ প্লাস। এই যে প্রিন্টএফ, সে বলে উঠবে সাথে সাথে এ প্লাস। এবার বাকিগুলা নিজে একটা একটা লিখেন আস্তে আস্তে। এলস ইফ এম যদি 70-এর চেয়ে বড় হয় এবং এম যদি 79-র চেয়ে ছোট হয়, 70-এর চেয়ে বড় 79-র চেয়ে ছোট, তখন সে বলে উঠবে প্রিন্টএফ এ। এলস ইফ এম যদি 60-এর চেয়ে বড় হয় এবং 69-এর চেয়ে ছোট হয়, তাহলে সে বলে উঠবে এ মাইনাস। বাকিগুলো আপনি বলেন। এম যদি 50-এর চেয়ে বড় 59-এর চেয়ে ছোট হয় তাহলে বলবে বি। এম যদি 40-এর চেয়ে বড় 49-এর চেয়ে ছোট হয় তাহলে বলবে সি। এম যদি 33-এর চেয়ে বড় 39-এর চেয়ে ছোট হয় তাহলে বলবে ডি। এম যদি 0-এর চেয়ে বড় বা সমান হয়, 32-এর চেয়ে ছোট হয়, সমান বা ছোট হয়, তাহলে বলবে এফ। এবং লাস্টে এলস থাকবে হচ্ছে। ঠিক আছে, সবাই কি লিখছেন? স্যার সবাই কি লিখছেন? আগে লিখে ফেলেন, সবাই আগে লিখে ফেলেন দ্রুত।
এত দূর লিখছেন কে কে দেখি, শেষ পর্যন্ত দেখি কে কে লিখে ফেলতে পারো। আমাকে বলতে হবে না, তুমি তোমার মতো লিখে ফেলো। শেষ পর্যন্ত কে কে লিখে ফেলতেছো দেখি, তাড়াতাড়ি ফাস্ট। স্যার অনেকে বলতেছেন আইসিটিতে প্লাস, ইনশাল্লাহ লেগে থাকেন। 2টা শর্ত দিয়েছি তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, বুঝি না ভাই কোনটা। হ্যাঁ হ্যাঁ, এখন কে করতেছে? হ্যাঁ হ্যাঁ বলেন। ও আচ্ছা, এটা তো খেয়াল করিনি আমি, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্যার লিখছেন। একজনে বলছে এগুলা পারি, ধন্যবাদ, মাশাল্লাহ। পারলে ভালো কথা, আরো এগিয়ে যাও স্যার। তারপরে দেখেন এলসিফ কি হবে। তারপরে হবে স্যার এলসিফ, আরো যদি বলি এম এর মান 50-এর চেয়ে বড় এবং 59-এর চেয়ে যদি ছোট হয়, তাহলে প্রিন্টএফ হবে বি। ঠিক আছে। আবার এলসিফ এম এর মান 40-এর চেয়ে বড় এবং 49-এর চেয়ে ছোট হয়, তাইলে হবে সি। তারপরে এরপরে এলসিফ হলো এম এর মান 33-এর চেয়ে বড় এবং 39-এর চেয়ে ছোট হয়, তাহলে প্রিন্টএফ হবে ডি। আর দেখো আবার এলসিফ, যত শর্ত বাড়বে তত এলসিফ হবে। তাহলে এম এর মান 0-এর চেয়ে বড় এবং 0-এর সমান বা বড় এবং 32-এর চেয়ে ছোট হয়, তাহলে কি হয়? প্রিন্টএফ এফ। এবং সবচেয়ে মজার বিষয় লাস্ট এলস। মনে করো কেউ একজন দুষ্টমি করে, তোমার কিছু বন্ধু আছে না, তুই সফটওয়্যার বানাইছিস দেখি বলে 110 ইনপুট দিস, 110 কি আসলে মার্কস আছে? তখন সে বলবে রং ইনপুট। 110 যদি ইনপুট দেয় কেউ 110 তারপরে 200, তখন সে বলবে আউটপুট দিবে রং ইনপুট। এই যে, ঠিক আছে। ওকে, তাহলে স্যার কি বলেছি? স্যার সবাই কি বুঝতে পেরেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেন লিখেন স্যার। এই তো, যারা কষ্ট করে ক্লাস করবেন ওরা ভালো করবেন স্যার, যারা ক্লাস করবেন ওরা ভালো করবেন, এটা শিওর। ওকে, এগুলা যে আসলে কি পরিমাণ কমন আসে আমি তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই আইসিডি অ্যাসিস্ট্যান্ট বই ভরসা করো না, একটু দেখাই তোমাদেরকে, ওয়েট। এই যে দেখো, একটু 25-এর বুকে আসো, চ্যাপ্টার 5, দেখবা বোর্ডে কয়বার আসছে এগুলা। তোমাকে আমি দেখাই, এটা আমাদের বইতে আছে কয় বছর ধরে। এই দেখছো, এখানে সুন্দর করে আঁকা আছে, যা যা শিখাইছি আজকে। এই যে কি সুন্দর করে আঁকা আছে দেখো।
সবাই একটু দেখো, সুন্দর করে আঁকা আছে। ঠিক আছে স্যার, এই যে ইফেলস এগুলো করাইছি না আজকে স্যার, এগুলো দেখবেন একবারে দারুণভাবে আছে, এখানে অ্যালগোরিদমও লেখা আছে, এটা পড়বেন একসাথে আছে। দেখেন এখানে প্রোগ্রাম, এখানে ফ্লো চার্ট, সাথে অ্যালগোরিদম, এখানে লিফ ইয়ারের প্রোগ্রাম, ফ্লো চার্ট, অ্যালগোরিদম। এবং এই যে দেখো এইরকম আসতে পারে পরীক্ষায়, 1 থেকে 100 হলে গ্রুপ এ, 101 থেকে 200 হলে গ্রুপ বি, 201 থেকে 300 হলে গ্রুপ সি, 301 থেকে 400 হলে গ্রুপ ডি। একই জিনিস দেখো, ইনক্লুড স্টুডিও ডট এস, রোল নাম্বারটা আগে নিলা, 301 থেকে 400 এর মধ্যে হলে, স্যার এমন না যে উপর থেকে লিখে আসতে হবে এমন কোনো আইন নেই, তুমি তোমার মতো লিখতে পারবা, সমস্যা নেই। 301 থেকে 400 হলে গ্রুপ ডি, 201 থেকে 300 হলে গ্রুপ সি, 101 থেকে 200 হলে গ্রুপ বি, আর রোল নাম্বার 1 থেকে 100 হলে গ্রুপ এ। ঠিক আছে, এর বাইরে দিলে ইনভ্যালিড রোল। একই জিনিস, সেম জিনিস। এখন দেখেন এগুলো বোর্ডে আসলে কয়বার আসছে, তোমাদেরকে লুপ পড়াবো তো চেষ্টা করিও লুপ শুরু হওয়ার আগে বই নিয়ে ফেলতে। দেখো প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম, প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম, অনেক লুপ আছে এখানে, অ্যারে আছে, স্ট্রিং আছে, লসাগু গসাগু আছে, দেখো ফল লুপ, ডু লুপ, হোয়াইল লুপ আছে। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, বইয়ের বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, আমি মূলত দেখাতে যাচ্ছি এগুলা যে বোর্ড পরীক্ষা আসে সেটা। আজকে যা পড়াইছি এগুলা যে কয়বার বোর্ড পরীক্ষা আসে এটাও অনেকটা এরকম। এই যে দেখো এটাও কিন্তু এটাই সেম, সেম প্রবলেম। 1 থেকে 30 পর্যন্ত হলে এ দল, 31 থেকে 60 হলে বি দল, 61 থেকে 100 হলে সি দল, সেম। ইফ যে রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 1 অ্যান্ড লেস দেন ইকুয়াল 30, তাহলে দল হচ্ছে এক। ঠিক আছে কিনা? এরপর হচ্ছে 31 গ্রেটার দেন ইকুয়াল 31, লেস দেন ইকুয়াল 60 হলে বি দল, গ্রেটার দেন ইকুয়াল 61, লেস দেন ইকুয়াল 100 হলে সি দল। দেখছেন বোর্ডে কয়বার আসে আমি দেখাই, এই যে অনেক প্রশ্ন আছে এখানে, করাবো সব ইনশাল্লাহ। এগুলা যে মাঝে মাঝে ঘুরে ফিরে বোর্ডে আসে। এই যে এগুলাও সব এরকম, মানে 3টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের প্রবলেম ইনশাল্লাহ। এই যে দেখো এটা বরিশাল বোর্ড 24 আসছে, 1 থেকে 50 হলে দেখো এগুলো বই তো হুবহু ছিল না, 100 তে 100 কমন, একদম সুল সেরা সারা। 1 থেকে 50 থেকে 1, 51 থেকে 100 হলে বি, 101 থেকে 200 হলে সি, এগুলো চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবো। ঠিক আছে স্যার, দেখবেন যে এগুলা ঘুরে কমন আসবেই, মানে ইনশাল্লাহ তুমি পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর বলবা যে স্যারের লেকচারের বাইরে তো একটা প্রশ্ন আসেনি, এটা তুমি বলতে বাধ্য হবা। এবং ইনশাল্লাহ ওইখানেই পরীক্ষার হলে আমার জন্য দোয়া করে ফেলবা। এই জন্যই তোমাদের দোয়াতে আইসিটি অ্যাসিস্ট্যান্ট এত বেশি এগিয়ে। এই যে আমরা রিভিশন ব্যাচ খুলছি কয়দিন হয়, দেখো এই যে অধিবর্ষের প্রবলেম, কুমিল্লা বোর্ড 24 আসছে। তারপরে হচ্ছে এই যে দেখো লিফ ইয়ারের প্রবলেম আবার আসছে, কোথায়? কুমিল্লা বোর্ড 25 আসছে। তারপরে স্যার আমরা আমরা এখনো কয়দিন হয়েছে ভর্তি করাইছি, ভর্তি শুরু হয়েছে, দেখছো এটাই বলছি, কুমিল্লা বোর্ড 23 আসছে। দেখো বিপিএল এ সাকিব 80 রান, মুশফিক 90 রান, তামিম 95, 3জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করে তা নির্ণয়ের সি প্রোগ্রাম। পারবে না? কি সহজ দেখো। ওকে, আমরা দেখো রিভিশন ব্যাচ শুরু হয়েছে কয়দিন, এই যে দেখো এটা সিলেট বোর্ড 25 আসছে প্রশ্ন। ইফেলস নাকি আসে না, 1950 থেকে 1980 হলে গ্রুপ এ, 1981 থেকে 2000 হলে গ্রুপ বি, 2001 থেকে 25 হলে গ্রুপ সি। আমার স্টুডেন্টরা এটা 3 মিনিটে করে ফেলবে, সর্বোচ্চ 3 মিনিট লাগবে ওদের ইফেলস ইফ মেরে। ওকে, এগুলো বইতে সলভ করা আছে, এই যে এগুলো দেখিয়েন একটু ভালো করে, বাসায় শুধু শুধু বসে 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 না থেকে যদি এখানে আমাদের সিকিউ বইতে প্রোগ্রামিং চ্যাপ্টারে 57টা সৃজনশীল দেওয়া আছে, এই 57টা কেউ পড়তে পারলে আজীবন প্রাইভেট পড়াইতে পারবে আইসিটি। এই 57টা যদি কেউ সলভ করাইতে পারে আজীবন আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে।
স্যার ঠিক আছে, আর কথা না বাড়াই, ইনশাল্লাহ আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ একটা ক্লাস ছিল, যদিও বা অনেক স্টুডেন্ট কম করেছে ক্লাসটা, হয়তোবা তারা বেশি ভালো পারে, কিন্তু আমি মনে করি এই ক্লাসগুলা করলে আসলে তোমার স্যার পিডিএফ কি দিব, সেভ করবো আজকে, প্রত্যেক দিন তো ডিলিট করে দিই, দাঁড়ান তাহলে আজকে সেভ করি। লেকচার 6 এমনি রিভিশন বেসে প্রত্যেকদিন পিডিএফ দিয়ে দিব, যা পড়াবো ওই ক্লাসের পিডিএফ ওই ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে পিডিএফ সেভ করলাম, যারা শেয়ার করছেন ইনবক্স করলে পিডিএফ পেয়ে যাবেন লেকচার 6-এর, ঠিক আছে? স্যার দেখছেন কেমন লাগছে বলেন তো সত্যি করে, যারা শেষ পর্যন্ত যে 40 জন ক্লাস করছেন, হয়তোবা অনেকে ক্লাস করে নাই, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, মানে ধারাবাহিক পড়তে পড়তে অনেকে দেখো প্রথমটা মনে করছে বুঝবে না, 3টি সংখ্যা দেখো, যে প্রথমটা বুঝে নাই সে 3টি সংখ্যা ছোট সংখ্যাটা দেখছে, আবার সে দেখছে যে এটাকে আবার দিয়েও করা যায়, একটা প্রিন্টএফ দিয়েও করা যায়, আবার সে দেখতেছে এরকম রেজাল্ট কার্ডেরটাও করা যায়, আবার সে দেখতেছে এরকম গ্রুপ দিয়েও করা যায়, আলটিমেটলি লাস্ট পর্যন্ত সে বুঝে যাবে। ক্লাসে শুধু লেগে থাকা দরকার, অবশ্যই তুমি সবকিছু শিখে বের হবা। স্যার সবাই কি বুঝতে পেরেছেন? স্যার এটা কি লেকচার 7? আচ্ছা লেকচার 7 হলে লেকচার 7 করে দিব, আর কি সমস্যা নেই। এটা কি লেকচার 6 নাকি 7 বলো তো, কমেন্ট করো তো স্যার। স্যার যারা 40 জন আছেন সবাই কমেন্ট করেন না স্যার, ভর্তি হইতে হবে না, এমনি কমেন্ট করেন, ইনশাল্লাহ যা পড়াচ্ছে ইনশাল্লাহ দোয়া করলে হবে শুধু মন থেকে একটু। স্যার নেক্সট ক্লাস তো কালকে নিতে পারবো না, কালকে নিব না, যে কারণ ওই কালকে রিভিশন বেসের ওরিয়েন্টেশন ক্লাস রাত 8টায়, তো এখন ওদেরকে তো অনেক কথা বলতে হবে, অনেক গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে, প্রোগ্রাম শুধু বই বললে হবে না, তো কীভাবে রেজাল্টটাকে শর্টকাটে কাভার করবো এটা দেখাইতে হবে। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি স্যারের জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এবং মজা আছে আরও সামনে, আরও অনেক মজা আছে আলহামদুলিল্লাহ। ওকে লেকচার 7, আচ্ছা স্যার লেকচার 7ই দিলাম, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।